जप हरि कृष्ण हरे राम भजो निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजो निताई गौर राधे श्याम जप सीतानाथ प्रेमानंदे गौरी हरि 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 भजो भाई कृष्ण नाम हरि ओम राम नाम भजो भजो भाई कृष्ण नाम
হরিও রাম রাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম ভজ ভাই কৃষ্ণ
ভাবি নিধি রসে গোরা ভাবি বলরি ভরা ভাবি নিধি রসে গোরা ভাবি হলমি ভরা ভাবি নিধি রসে গোরা ভাবি হলমি ভরা ভাবি নিধি রসে গোরা ভাবি হলমি ভরা সেই ভাবে ভরা সেই ভাবি ভরা সেই ভাবি বিভরা সেই ভাবি বিভরা আধার ভাবে কান্দি চিত্তজোড়া সেই ভাবে ভরা হরি হরি বল আসরটাকে একটু ঠান্ডা রাখতে হবে দাদা, কমিটির কাছে অনুরোধ আসরটা একটু ঠান্ডা করুন। যিনি স্বরূপ পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময়ী বিগ্রহ অনাদি আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ যিনি নাকি সর্ব ঐশ্বর্য পুণ্যময়ী ভগবান, সেই ভগবান ধরাধামে এসেছেন তার পিছনে কারণটা কিছু। ও মায়েরা, আচ্ছা দাদা ভাই আপনি একটু আগে আসুন না, এই দুটো সাইড ছিল সুন্দর, একটা সাইডে মায়েরা বসতো আর একটা দিকে। এই পৃথিবীতে আসবার পেছনে দুটো মাত্র কারণ ছিল, কেউ কথা বলবেন না। একটা হলো নিজ প্রেম রস আস্বাদন, আর আপত্তি হলো কলিহত জীব উদ্ধার। ভগবান নিজের বাঞ্ছা পূর্ণ করবেন এবং কলিহত জীবকে তিনি পার করবেন। কেন? মহাজন বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন ভবে যাহাদের প্রচার।
পাইনি। সত্য যুগে চলে গেল, ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভক্তরা যাগযজ্ঞ তপস্যাদি করে ভগবানকে পেয়েছে। কি কি যজ্ঞ করেছিল? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ ইত্যাদি অনেক যজ্ঞ করেছে। তবু পেয়েছে কেহ, আবার কেহ বা পায়নি। ত্রেতা যুগে চলে গেল, দাপর যুগ এসেছে। দাপর যুগের ভক্তরা সেবা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করেছে, সেবা দিয়েছে মা। এই যে কমিটির সদস্যবৃন্দ এখানে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। মহাজন বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বরের তাই। এখানে এসে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো আমার কমিটির সদস্য ব্যবহার। আমরা বাংলা, উড়িষ্যা, বিহার বিভিন্ন দেশে কীর্তন করতে যাই। এখানকার ভক্তের তুলনা হবে না, এখানকার কমিটিরও কোনো তুলনা হবে না, তুলনা দেওয়া যাবে। তাদের যে এই কীর্তন দলের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা, শ্রদ্ধা, এটা সব জায়গায় আমরা পাই না বাবা। তাই আমি ভগবানের কাছে এইটুকু বলে যাই, সেবাটা যখন ভক্তের প্রতি এদের আছে, এখানে ভগবান আছে, তাই ভগবানের জন্য সকল ভক্তের কৃপা পরিশ্রম হোক, এই নবদ্বীপ ধামে সবার মুক্তি লাভ হোক। ভগবান বলেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের প্রতি প্রেম আনতে হবে মা। যেটা কমিটি করছে ভালোই করছে বাবা, সবাইকে সেবা দিচ্ছে। বাড়িতে যদি একটা শিয়াল কুকুর পোষা হয়, আমরা যেমন দিনে 3 মুষ্টি অন্ন গ্রহণ করি না? সকালবেলা, মধ্যাহ্নকালে আর সন্ধ্যাবেলা আমরা যেমন 3 মুষ্টি অন্ন গ্রহণ করি, ভগবান বলেছে তদ্রূপ ভাবে তুমি জীবের প্রতি এই 3 মুষ্টি অন্ন বিলিয়ে দাও। কোনো ভগবান কিন্তু বলেনি বাবা যে বাজার থেকে ফল মিষ্টি এনে আমাকে সেবা দাও, কোনো ভগবান বল। ভগবান শুধু বলেছে যে অর্থটা তুমি আমার পিছনে খরচা করবে, সেই অর্থটা তুমি জীবের প্রতি বিলিয়ে দাও। যখন জীব তুষ্ট হবে, জীব শান্ত পাবে, শান্তি পাবে, তবে আমার কৃপা লাভ পাবে তোমরা। তাই ভগবত সেবা অনেক পরেই, ভক্ত সেবা সবার আগে। নিতাই গৌর হরি। তাই দাপর যুগের ভক্তরা কেহ লাভ করেছে, কেহ বা পায়। এটা হলো কলিযুগে, বাচ্চাগুলোকে সামনে থেকে সরাতেই হবে। আমি যা দেখছি, নাহলে কীর্তন গাওয়া যাবে, এরা মারামারি করবে। এটা কলিযুগ, কলিযুগে এত সময় নেই বাবা। এক ভক্ত বলল, ভগবান সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ,
সকল ভক্তের হাত দেখতে চাই। কালকে সন্ধ্যাবেলা যেমন দেখেছি তেমন যাদের হাতগুলো আছে বাড়িতে রাখেননি নিয়ে এসেছেন হাতগুলো তুলুন। সবাই যারা দাঁড়িয়ে আছেন তুলুন 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 তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হাততালি রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরে জয় রাম জয় কৃষ্ণ ভজন সাহারি নামের সহিতে আপনা অপনাসি হরি। জীবে কৃষ্ণ তাহা হলি সে কারণে মায়া বিনাশী মায়া বিনাশী জীবে বলে দেবা জীবে বলে দেবাধীন। ভক্তদের প্রতি একটা অনুরোধ আছে, আপনারা কেউ কথা বলবেন। কীর্তন শুধুমাত্র নাচের বিষয় নয়, কীর্তনটা শুধুমাত্র গানেরও বিষয় নয়। কীর্তন হচ্ছে জ্ঞানের বস্তু। কীর্তন শ্রবণ করে যদি জ্ঞান অর্জন না হয়, ভক্তি প্রেম সঞ্চয় বৃদ্ধি না হয়, তবে শোনাও যা গাওয়াও যায়। আমি অনেক দূর থেকে এসেছি মায়েরা, সেই নবদ্বীপ মায়াপুর ধাম থেকে অনেক দূর থেকে এসেছি। আপনাদের এখানকার পরিবেশ খুব সুন্দর, তবে বারবার বলতে পারবো না যে আপনারা চুপ করুন। খুব ভালো ভালো কথা শুনতে পাবেন, প্রত্যেকটা কীর্তনিয়া তো গাইবে। এই ভালো মন্দ গাওয়ার এবং সময়টুকু আপনাদের করে দিতে হবে। আমরা যে কৃষ্ণ নাম করছি, কেন করছি মা? আগে জানতে হবে কৃষ্ণ নাম করলে কি হয়। এই এত সুন্দর মহতী অনুষ্ঠান
কৃষ্ণ কথা হরি কোথায় হরি কৃষ্ণ কথায় কৃষ্ণ নামে হরি কথায় হরি নামে আনে কথায় কখনো হরি নামানো যায় না। কালকে যখন আপনারা ঘট স্থাপন করেছেন না, আমি ঘট স্থাপন করেছেন না কালকে, কয়জনা করেছেন একটু হাত তুলুন তো। কুরুক্ষেত্র যুদ্ধ হলো, ধর্মরাজ যুধিষ্ঠির তার ধর্ম আসনটা পুনরায় ফিরে পেয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির তার ধর্ম আসনটা ফিরে পেয়ে আসনে বসে বসে তিনি বিচার বিচক্ষণ করছেন যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আবার আমি রাজ্যটা ফিরে পেলাম। তা ধর্ম আসনে বসে বসে পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডাকলেন, ভাই অর্জুন, ও ভাই অর্জুন, এদিকে এসো ভাই। অর্জুনকে যখন ডাকলে অর্জুন ছুটতে ছুটতে দাদার কাছে এসে দাঁড়িয়ে বলছে, দাদা আমার প্রণাম হলো। তো দাদার চরণে যখন প্রণাম করলে, প্রণাম করে অর্জুন জিজ্ঞাসা করছে, দাদা তুমি আমায় কেন ডেকেছো, কিছু কি বলবে? হ্যাঁ ভাই বলবো। কি বলবে দাদা? শোন ভাই, এই 18 দিন ব্যাপী কুরুক্ষেত্র যুদ্ধ হবার পর এই যুদ্ধের মাঝে আমরা কত শত ব্যক্তিকে হত্যা করেছি, কত মানুষকে নিধনে করে, কত পরিশ্রম করে, তবে আবার এই রাজ্যটা ফিরে পেয়েছি। তাই এই রাজ্যটা ফিরে পেয়ে মনের আনন্দের সহিত এই রাজ্যটার নাম রেখেছি ধর্মরাজ্য। নিতাই গৌর হরি হরি। তাই এই ধর্মরাজ্য নাম রেখে আমি মনে মনে সিদ্ধান্ত করেছি যে এই ধর্মরাজ্যের রাজা হলাম আমি, একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির। যে রাজ্যের রাজার নাম হচ্ছে ধর্মরাজ, যে রাজ্যের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, তার রাজ্যে কখনো যেন অধর্ম কিছু না হয়। অর্জুন বলছে, দাদা তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো। শোন ভাই, আজ হতে এই ধর্মরাজ্যে কখনো যেন অধর্ম ঘটে না। আজ হতে যেন কোনো ব্যভিচারীর কোনো বাসে হয় না। অধর্মকারী, ব্যভিচারী, অত্যাচারকারী যদি কখনো তোর চোখে পড়ে, দেখা মাত্র তুই তাকে হত্যা করিস, আমি আদেশ করছি। আমি তোমায় কথা দিচ্ছি, আজ হতে এই ধর্মরাজ্যে কখনো কোনো অধর্ম ঘটবে না, কোনো পাপাচারী ব্যভিচারী বাস হবে না। দেখা মাত্র আমি তাকে হত্যা করব। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ছোট ভাই। বেশ, দাদা কি কথা দিলেন? কথা দিয়ে দাদার চরণে একটা প্রণাম করে অর্জুন ঘরে ফিরে গেলে, ঘরে ফিরে যাওয়ার পরে যখন বিছানায় শুয়েছে বাবা, এতটুকু অর্জুনের চোখে ঘুম এলো না, ঘুমাতে পারলেন না। চিন্তা কখন রাতটা ভোর হয়ে যাবে। সারা রাত ওইভাবে ছটফট করলেন, সারা
এসে যখন দাঁড়িয়েছিল ঠিক সেই সময় একদল বারবনিতা, বারবনিতা কাদের বলা হয় জানেন মা? বাংলা ভাষায় যাদেরকে বেশ্যা বলা হয়নি তারাই গৌর হইল। বেশ্যাদের যেটা ধর্ম, যেটা কর্ম, সারা রাত কুসংস্ক করে কুকর্ম করে প্রভাতকালে অর্জুনের সম্মুখ থেকে যাচ্ছে। অর্জুনের সম্মুখ থেকে যখন যাচ্ছে অর্জুন চারে বা আমি এখানে দাঁড়িয়ে আছি আর মুখ খুলে একদল বারবনিতা চলে যাচ্ছে। চিৎকার করে ডাকলে বারবনিতা, 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 দাঁড়াও বলছি, দাঁড়াও। আমাদের পেছন থেকে কি ডাকলো? ওই তো একজন রাজা, আমরা এমন করে যাচ্ছি যে রাজা আমাদের ডাকছে। মহারাজ, মহারাজ, আপনি আমাদের কেন ডেকেছেন মহারাজ? দাঁড়াও, তোমরা যে প্রভাতে কালে কুসংস্ক কুকর্ম করে অধর্ম করে ধর্মের পথ থেকে যাচ্ছ, তোমাদের লজ্জা হচ্ছে না? ছি 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 ছি, এমন ধর্মরাজ্যে বাস করে তোমাদের অধর্ম করতে এতটুকু বিবেকে বাঁধলো না? তোমরা মস্ত বড় পাপী, এই পাপীর তোমাদের শাস্তি দিতে হবে। এটা হলো ধর্মরাজ্য, আর এই ধর্মরাজ্যে কোনো পাপের বসতি হবে না। শুনে রাখো, এই পাপের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। মহারাজ, আমাদের আপনি মৃত্যুদণ্ড দেবেন? আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন মহারাজ? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু আমাদের মনে যে একটা বাসনা আছে। কমিটির একটা দাদা এসে পেছনে বাচ্চাটা খুব হইচই করছিল, না একটু দেখুন না, একদম পেছনে, আসলে পেছনে খুব হইচই হচ্ছে। মৃত্যুদণ্ড নিতে হবে মহারাজ, আমরা নিতে প্রস্তুত, কিন্তু মৃত্যুদণ্ড নেবার আগে একটা শেষবারের মতো বাসনা রাখতে হবে। কি বাসনা মহারাজ? আমরা অপরাধ করেছি, আমরা অপকর্ম করেছি, আমরা অপরাধ, কিন্তু আমাদের বাসনা মৃত্যুবরণ করার আগে শেষবারের মতো একবার গঙ্গা স্নান করবো, নিতাই গৌর হরি। অর্জুন বলে গঙ্গা স্নান করবে? এটা আর কত সময় না। ঠিক আছে, তোমরা গঙ্গা স্নান করে এসো, কিন্তু মনে রেখো তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হলে গঙ্গা স্নান করে তোমরা সবাই মৃত্যুকে বরণ করে নেবে। বেশ মহারাজ, আমরা মৃত্যুকে বরণ করতে ভয় পাই। এই বলে বারবনিতার দল স্নান করতে গেলেন, গঙ্গা স্নান সমাপ্ত করলেন। গঙ্গা স্নান সমাপ্ত করে একে একে পারে উঠে অর্জুন দিকে মাসে সবাই ঘরের দিকে রওনা দিয়েছে। অর্জুন ডাকতে বারবনিতা, দাঁড়াও বলছি, দাঁড়াও। তোমাদের শ্রদ্ধা করা নয়, তোমাদের সাহস নয়, তোমরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ না করে যে চলে যাচ্ছ। বারবনিতারা বলছে মহারাজ, আমরা প্রত্যেককে কথা দিয়েছিলাম আপনাকে যে মৃত্যুবরণ করব, কিন্তু যখন বলেছিলাম তখন আমাদের দেহে পরিপূর্ণ পাপ ছিল, কিন্তু এখন তার আমাদের দেহে কোনো পাপ নাই, তাহলে মৃত্যুবরণ কেন করব? এই কথাগুলো লক্ষ্য করবেন, পরে একটু জিজ্ঞাসা করবো, কিন্তু বলবেন পাপটা কোথা থেকে এলো আর কোথায় বিনাশ হলো। এবার অর্জুন বলছে পাপ তো ছিল, পাপটা গেল কোথা? মহারাজ, আপনি তো রাজা হয়ে যাবেন না, আপনি তো একজন দেশের রাজা। একজন রাজা হয়ে আজ বুঝতে পারলেন না যে গঙ্গা স্নান করলে ফলটা কি? ওমায়েরা, কালকে গঙ্গা স্নান সবাই করেছিলেন তো? কি গো, করেছেন? গঙ্গা স্নান করেছেন? যদি কখনো গঙ্গা স্নান করেন
একটু জেনে করবেন, না জেনে কোনো ফল হয় না। অর্জুন একজন রাজা হয়ে জিজ্ঞাসা করছে, বলো পার্বতীটা, গঙ্গা স্নান করলে ফল কি? এবার পার্বতীটা বলছে, শোনো মহারাজ, একবার যদি গঙ্গা স্নান করা যায়, শত শত জন্মের পাপ রাশি ধুয়ে মুছে যায়। হরি হরি পাপ রাশি ধুয়ে মুছে সেই ব্যক্তির পুণ্য রাশি সঞ্চয় হয়, আর যখন ব্যক্তির পুণ্য রাশি সঞ্চয় হয়, সে অনায়াসে গোবিন্দ চরণে খানি লাভ করে। একবার গঙ্গা স্নান করলে সর্বপাপ নাশ হয়, পুণ্য রাশি সঞ্চয় হয়। তা দেহের সব পাপ ভুলে গিয়ে যখন পুণ্য লগ্নে রাশিটা ভরে যায়, তখন সেই ব্যক্তিকে গোবিন্দ নামও করতে হয় না, অনায়াসে গোবিন্দ চরণ লাভ হয়। তাহলে পার্বতীটা বলছে, মহারাজ আমরা গঙ্গা স্নান করেছি, আর দেহে কোনো পাপ নাই। পাপ আছে, পাপ আমাদের দেহে নাই, কিন্তু পাপের কিন্তু এখনো বিনাশ হয়নি। হয়েছে? অর্জুন বলে পাপের বিনাশ হয়নি, তাহলে পাপটা কোথায় আছে সেটা তো বলবে। মহারাজ পাপ আছে গঙ্গার বুকে, পাপকে যদি বিনাশ করতে চান তবে গঙ্গাকে দিয়ে আপনি হত্যা করুন। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, উত্তর দেবে। এবার অর্জুন কি করলেন? গঙ্গার ধারে দাঁড়িয়ে গান্ডীব ধনুক থেকে তীর বেড়ে তিনি যেমন যাজনা করলেন, গঙ্গা মা মূর্তিবদ্ধ হয়ে বলে, কেন মারতে চাইছো আমার? কি করেছে? কেন আমায় মারতে চাইছো? তুমি কি একজন রাজা হয়ে জানো না কাউকে মারতে হলে তার অপরাধ তাকে জানিয়ে মারতে হয়? আমাকে বলতে হবে আমি কি পাপ করেছি। অর্জুন বলে, তুমি হলে মহা মহা পাপী, তোমার দেহে পাপ আছে, তাই এই পাপের বিনাশ করতে চাই। তুমি প্রস্তুত হও, আমি তোমাকে সমস্যায় পাঠাবো। গঙ্গা মা বললেন, তুমি তো তা পারবে না, আমাকে মারতে হলে আমার অপরাধ আমাকে জানতে হবে, তবে আমি মৃত্যুবরণ করবো। তবে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি তো একজন দেশের রাজা, বলো তো কলিযুগের ভগবানের নাম কি? সকাল থেকে কীর্তন শুনছেন, কলিযুগের ভগবানের নাম শুনতে পারেন? কলিযুগের ভগবানের নাম হলো পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি। তিনবার যে কথাটা বলবো উলু দেবেন, এগুলো বলতে হয়। ভগবানের নাম হলো পতিত পাবন গৌর হরি, আর আমার নাম হলো পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। পতিত পাবন গৌর হরি পতিত জনাকে উদ্ধার করতে এসেছে, পতিত পাবনী গঙ্গে সবার পাপকে বহন করতে এসেছি। সবার পাপ বহন করে আমি যদি হই মহাপাপী, তবে আমি মৃত্যুবরণ করবো, এতটুকু আমার দুঃখ নাই। এই কলিযুগের সকল ভক্তের পাপ বহন করে যদি পাপী হই আমি, তাহলে মৃত্যু বরণ করতে আমার কোনো দুঃখ কষ্ট নয়। কিন্তু মৃত্যু বরণ করার আগেই আমার সেজেবারের মতো একটা বাসনা তোমায় রাখতে হবে। এবার অর্জুন বললে, তোমার আবার কিসের বাসনা? ওই দেখো একজন সাধু বাবাজি আসছে, সবার স্নান তো হয়ে গেল, সবার পাপ তো দেহে ধারণ করলাম, ওই সাধু বাবাজি কেন বাদ যাবে? তার পাপটাও নেই। শোনো, ওই সাধু বাবাজি স্নান করে চলে যাবে, তারপরে মৃত্যুবরণ করবে তো? হ্যাঁ করবে। এবার সন্ন্যাসী স্নান করতে এসেছে, যখন এই সন্ন্যাসী দিয়েছে অমনি গঙ্গা মা মুক্ত মুক্তে বলে উঠলেন, হরিব হরিব হরিব।
করত। কিন্তু বাংলা মা বলছে, শোনো বাবা অর্জুন, তুমি এখন আমায় আর মারতে পারবে না। কেননা আমার দেহে এখন আর কোনো পাপ দাবে কিছু নাই। আরে 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 পাপ তো ছিল, পাপটা গেল কোথায়? তুমি দেখলে না, তুমি দেখলে না মহারাজ, একজন সন্ন্যাসী আমার গর্ভে স্নান করেছে। সাধুর গুণ তোমার জানা আছে, বৈষ্ণবের কৃপা তোমার জানা আছে, তুমি একজন রাজা হয়ে কিছু জানো না। ওই সন্ন্যাসী যখন আমার গর্ভে স্নান করে, ওই সাধুর পরশে আমার দেহে যা পাপ ছিল সব দূরীভূত হয়ে গেল। ওই সাধুর পরশে পাপ চলে গিয়ে আমার দেহে পুণ্য রাশি এলো। এখন আমার দেহে কোনো পাপ নাই। তাই মৃত্যু বরণ করার কোনো প্রশ্ন। সাধু শাস্ত্র সাধু শাস্ত্র পরশে হয় আনন্দ করো রে মন সাধু গুরু বৈষ্ণবের সাধু সঙ্গে সর্ববাস, আর অসাধু সঙ্গে হয় সর্বনাশ। সৎসঙ্গে আর সাধু সঙ্গের গুণ তোমার জানা নাই মহারাজ। ওই সাধুর যখন চরণখানা আমার জলে পড়েছে, তখন আমার দেহখানা সুস্থ হয়ে গেছে। তাই মারতেই যদি হয়, ওই ধরো ধরো ওই এবার অর্জুন চললেন ওই সন্ন্যাসীকে হত্যা। এই কে আছি, ধরো 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 সন্ন্যাসীকে ধরো। অর্জুন ছুটছে, ছুটতে ছুটতে গান্ডীব ধরুক থেকে তৃপ্তি বের করে ভাবছে আগে হত্যা করবো। সন্ন্যাসী সন্ন্যাসী দাঁড়ান, যাবেন না, দাঁড়ান বলছি, দাঁড়ান। সন্ন্যাসী দাঁড়িয়েছে, সন্ন্যাসী দাঁড়িয়ে পিছন ঘুরে দেখছে, আহা একজন রাজা আমাকে পেছন থেকে ডাকছে। ঘুরে বলছে, মহারাজ আপনি যে আমাকে পেছন থেকে ডাকলেন, আপনি কি কিছু আমাকে বলবেন? অর্জুন বলছে, বলবো মানে বলবোই, শুধু বলবো না, আমি আপনাকে হত্যা করবো বলে ডেকেছি। কি আপনি আমাকে কেন হত্যা করবেন? আমি কি করেছি? আপনি আপনি যে মস্ত বড় পাপ করেছেন, আপনি তো মহা মহা পাপী, তাই আপনাকে আমি হত্যা করবো বলে ডেকেছি। সন্ন্যাসী গর্জন করে বলছে, মহারাজ আপনি আমাকে মস্ত বড় পাপী বলছেন? আমি হলাম একজন গৃহত্যাগী সন্ন্যাসী, যার জগতে কোনো চাওয়া নাই পাওয়া নাই, কামনা বাসনা জগতে তার কিচ্ছু নেই। আমার তিনটি বাড়ি ভিক্ষা করি, যতটুকু অন্ন পাই তা গোবিন্দ সেবা দিয়ে প্রসাদে পাই। এ জগতে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তোমার কেউ নাই। আপনি বলছেন আমাকে পাপী, আমি গেল তো কোনো পাপ করিনি, গেল তো কোনো অন্যায় করিনি। আর আমি শুনেছি পাপ আসে মানুষের সংসার থেকে। মহারাজ পাপ হবে বলে তো জীবনের সংসার ধর্মই করলাম না, আর আপনি বলছেন আমি মহা মহা পাপী।
আপনাকে কথা দিচ্ছি আমি মৃত্যুবরণ করে নেব, কিন্তু মৃত্যুবরণ করার আগে আমার একটা বাসনা রাখবেন মহারাজ। অর্জুন বলে না না না, আপনাকে কোনো সময় দেওয়া হবে না। কেন বাবা? আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমাকে সময় দেওয়া হবে না। একজনে ফাঁসির আসামি হয়েও যদি সময় পায় আমি কেন পাবো না বলতে পারো? এই জগতে ফাঁসির আসামি খুব ছোটবেলা ফাঁসি হয়েছিল কার বাবা? এই ভারতবর্ষে ছোট ক্ষুদিরামের যখন ফাঁসি হয়, ক্ষুদিরামকে জজ সাহেব বলেছিল, বাবা ক্ষুদিরাম, এই ভারতবর্ষে মানুষের জন্য তোমার এখনো বলিদান, এতটুকু বয়সে তোমার ফাঁসি হয়ে যাবে বাবা। তাই কাল সত্যকিত হবার আগে যখন তোমার ফাঁসি হয়ে যাবে, আমি জজ হয়ে তোমাকে কথা দিচ্ছি, এতটুকু সময় দিচ্ছি, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করছে বাবা? তুমি কি কিছু চাও? ক্ষুদিরাম বলেছিল, জজ সাহেব আমার একটাই মাত্র বাসনা আছে, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, যার জন্য এই পৃথিবীর আলো দেখেছি, সেই হতভাগী মায়ের সাথে একবার শেষবারের মতো দেখা করতে চাই। একজন ফাঁসির আসামি হয়ে যদি সময় পায় আমি কেন পাবো না বাবা? আমি তো একজন সন্ন্যাসী, দাও না বাবা, আমাকে এতটুকু সময় দাও। আমি শুধুমাত্র গঙ্গা স্নান করেছি, এখনো তিলক ধারণ করিনি, এখনই বাংলা চান করিনি, এমনকি তুমি বাহু ধরে হরি বল হরি বল হরি বল। এতটুকু সময় দেবে বাবা? আমি কথা দিচ্ছি আমি বেশি সময় নেব। অর্জুন বললেন ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করবেন। এবারে অর্জুন কথা বললেন, সাধু বাবাজি কি করলেন? তিলক ধারণ করবে বলে তিলক যখন বলছে, ভগবানের কাছে বলছে, হে ভগবান, জীবনে কখনো ভাবিনি এমন ভাবে আমার মৃত্যু হবে। ও হে ভগবান, হরি হরি ও হে
মা। এবার অর্জুন দেখলেন না, বুঝলেন না, শুনলেন পাপকে হত্যা করার জন্য গান্ডীব ধনুক থেকে দীপ্তি বের করে অনেক সন্ন্যাসী নাম লিখেছিল। ক্ষত বিক্ষত করে কেটে দিয়েছে। নাম যখন কাটা পড়ে গেল, ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ চিৎকার করলেন, চলে গেল, পুড়ে গেল, যন্ত্রণায় ফেলে গেল, কি করব, কোথায় যাব, কোথায় গেলে যন্ত্রণা হতে মুক্ত পাবো। ভগবান চিৎকার করছে। ভগবানের চিৎকার সহ্য করতে না পেরে অর্জুন ছুটতে ছুটতে এসে সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, তুমি এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? সর্ব অঙ্গ কেন ক্ষত বিক্ষত হয়েছে? আশ্চর্য, তোমার সর্ব অঙ্গ হতে রুধির বন্যা বয়ে যাচ্ছে। জগতে এমন করে পাশুর্য আছে, সেই পাশুর্যের নাম বলো, আমি তাকে হত্যা করব। এবারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুমি জানতে চাও অর্জুন, কার জন্য আমি এত যন্ত্রণা পাচ্ছি, কার জন্য তো কষ্ট পাচ্ছি, কার জন্য দেহটা ক্ষত বিক্ষত হয়েছে, তুমি জানতে চাও? কার জন্য আমার দেহ হতে রক্তের বন্যা বয়ে যায়, সেটাও কি জানতে চাও? আমি শুধু চিৎকার করেছি বলে তুমি ছুটতে ছুটতে এলে, কিন্তু সত্যি কথাটা যখন জানতে পারবে তুমি সহ্য করতে পারবে তো অর্জুন? যখন আসল কথাটা তুমি জানতে পারবে, তখন তুমি নিজেকে ক্ষমাও করতে পারবে না। আমি জানতে চাইছি সখা কৃষ্ণ, বলো কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন, যার জন্য দেহটা ক্ষত বিক্ষত হয়েছে, যার জন্য এত যন্ত্রণা, যার জন্য তো কষ্ট, যার তুমি পাশুর্যের নাম জানতে চাইছিলে না? তবে শুনে রাখো, এই জগতের সেই পাশুর্য একমাত্র তুমি, আর কেউ না। আমি পাশুর্য, হ্যাঁ হ্যাঁ তুমি পাশুর্য। তোমার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা কি করেছি আমি সখা? কি করুনি তুমি? তুমি একজন সন্ন্যাসীকে হত্যা করতে গিয়েছিলে, কিন্তু সন্ন্যাসীকে হত্যা না করে তুমি এক নামকে কেটে দিয়ে এসেছো। তুমি যখন নামটাকে কেটে দিয়েছিলে, অর্জুন একবারও ভেবেছিলে যে তুমি কোন নামকে আঘাত করে তবে তুমি ঘরে ফিরে এসেছো? অর্জুন বলছে, আমি এখনই কি দেখবো আমি কোন নামকে আঘাত করেছি? এবারে অর্জুন ছুটতে ছুটতে এসে যেখানে সন্ন্যাসী নাম লিখেছিল স্থানে পৌঁছে দেখছে সন্ন্যাসী আর কোনো নাম লিখে। আপনারা বুঝতে পারছেন কি নাম লিখেছিল? সন্ন্যাসী
আমি তোমায় চিনতে চিনতে পারলাম না গো। আমি যে কত জন্মে কত জন্মের অপরাধী হে কৃষ্ণ আমি যে তোমায় চিনতে পারলাম না গো। আমি যে কত জন্মে জন্মের অপরাধী তাই হরি হরি এই কৃষ্ণ আমি তোমায় চিনতে পারলাম না তুমি একবার একবার আমায় ক্ষমা করো। আমি যে কত জন্মে কত জন্মে অপরাধী তুমি ক্ষমা করো
নাম কোথায় ছিল? পাপটা কোথায় ছিল মায়েরা? অর্জুন কাটছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি অপরাধ করেছ, অপরাধ করেছ, নামের মধ্যে করেছ। দেখবেন মায়েরা, কলিযুগে কিছু কিছু নাম কীর্তনের দল আছে বাবা, নামের চলতে থাকে আর নামের মধ্যে যে কোনো একটা পালা করে, করে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হচ্ছে 16 নাম পত্রের অক্ষর। এই 16 নাম পত্রের অক্ষরে একটা অক্ষর যদি কাটা পড়ে, সেই আঘাত গোবিন্দ অঙ্গে পড়ে। তার প্রমাণটা পেয়েছো তো? কৃষ্ণ নামকে অর্জুন কেটে দিয়েছিল, সেই আঘাতে গোবিন্দ অঙ্গে পড়েছে। গোবিন্দের অঙ্গে হতেই রক্তের বন্যা বয়েছে। তাই গৌর হরি হরি। তাই যে যা করো, নামকে কখনো কষ্ট দিও না, নামকে ভালোবেসো। নামকে ভালোবাসলেই কৃষ্ণের সাক্ষাৎ পাবে। তা অর্জুনকে বলে, অর্জুন ওঠো, এই অপরাধের মুক্তি একমাত্র দুটি বাহু তুলে আমার সঙ্গে নাম করো। একবার উঠে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আপনা শ্রী। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গানে কৃষ্ণেরই গানে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়। হাতুড়ে কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে মূর্তি, শয়নে স্বপনে হেরে। নয়নে নয়নে কৃষ্ণ সে মূর্তি, শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ সে মূর্তি, শয়নে স্বপনে হেরে। নয়নে নয়ন কৃষ্ণ সে মূর্তি, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে অভিষে কার বাসরে। বাজিছে বারে আসরে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণেরই গান
ধারায় ধারা ভেসে গেল হরি হরি ভেসে গেল ধারায় ধারা ভেসে গেল ভেসে গেল আমার গৌর হরি নয়ন ধারা আজি হরি 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 ভেসে গেল রাধা নাম জপে গুরা পরম যাতনে কত সুরধুরীর ধারা বহে অরুণ নয়নে মহাপ্রভু কখনো কৃষ্ণ বলে কাঁদছে আর কখনো রাধা নামেই কাঁদছে প্রভুর ভক্তি কেমন না রাধা ভাবে বিভাবিত হয়ে কারণ তিনি পুরাবের ভাবে বিভাবিত হলেন কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব কখনো বা বদনে হরিবল হরিবল বলে ধুলাই গড়াগড়ি যাচ্ছে তাই ক্ষণে ক্ষণে শ্রীমান মহাপ্রভু রাধা নাম জপ করছে ক্ষণে ক্ষণে গোরায় যায় ক্ষণে ক্ষণে গোরায়ঙ্গ গোরায়ঙ্গ ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ গড়ে যা রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূল আমার গোরা রাধা রাধা বলি ক্ষণে ঘরে ছায় আমার গোরা বলি দেখা দাও 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 বলি কোথায় আছো শ্রীমতী রায় দেখা দাও দেখা দাও কোথায় আছো শ্রীমতী রায় দেখা দাও বলি কোথায় আছো শ্রীমতী রায় দেখা দাও দেখা দাও কোথায় আছো শ্রীমতী রায় একবার এসে দেখা দাও হে কোথায় আছো শ্রীমতী রায় একবার এসে দেখা দাও হে কোথায় আছো শ্রীমতী রায় একবার এসে দেখা দাও কোথায় আছো শ্রীমতী রায় একবার এসে দেখা দাও কোথায় আছো শ্রীমতী রায় দেখা দাও দেখা ক্ষণে ক্ষণে রাধাঙ্গ ঘুরে ঘুরে যায় রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূলছা কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব কথা বলতে বলতে মহাপ্রভু অচৈতন্য হয়ে যাচ্ছে নবদ্বীপের ভক্ত সমাজে মনে মনে ভাবছে ভগবানের এখানে দর্শা কেন কিরে আয় মহাপ্রভু তো সবাই একটু হরিনাম শোনায় যদি হরিনাম শোনার পরে মহাপ্রভুর চৈতন্য লাভ হয় হরি হরি সবাই মিলে একটু হাত তুলে কৃষ্ণ নাম করবে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম করো, হরি নাম গুরু নাম, হরি নাম করো। হাত তুলে সবাই হাত তুলে। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, হরি নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, কৃষ্ণ নামে করো। যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনা হরি। যেই নাম সেই কৃষ্ণ, নামের সঙ্গীতে আছে আপন শিবাই। কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে হরে হরি নাম কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি নামে গুরু নাম, হরি নামে করো। হরি নাম গুরু নাম কৃষ্ণ নাম হরি বলো হরি নামে গুরু নাম, কৃষ্ণ নামে করো। হরি নাম কৃষ্ণ পুলকে পুলল তনু গগ গগ মন পাশু পাহে গোরা কেন এত উত্তর ওরে এত উত্তর